এটা দেখছেন রুই মাছ। কঠিন অসুখের পরে মায়েরা রুই মাছের ঝোল কাঁচা কলা দিয়ে করে দেন। এটা হচ্ছে কীরকম জানেন তো, মাছটাকে প্রথম কী করে ধুলাম সেটা আগে বলি, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আজকের দিনে মানুষ সময়ের অভাবে করতে পারে না, কিন্তু তারও একটা উপায় আছে। মানে যদি মাছটা আপনি আগের দিন বের করে ভালো করে হলুদ জল আর ভিনিগার আর একটু নুনে ভিজিয়ে রাখেন, তাহলে মাছ সম্পূর্ণভাবে মানে শুদ্ধিকরণ হয়। মাছের ভেতরে আপনার চিন্তা করতে হয় না যে মাছটা কীরকম। আজকাল তাড়াতাড়ি করে কী করে কলের তলায় ফেলে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিল, কারণ সময়ের অভাব খুব না, তো সেটা করবেন না। দেখুন, একটা মাছ ভালো করে ধুয়ে প্রথমে ভিনেগার, নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই জলটা 10 মিনিট পরে ফেলে, একটু সময় সাপেক্ষ, কিন্তু আমি তো মানে ভালো জিনিসটা খেতে পারবো না, তো তারপরে মাছটাকে হলুদ নুন মাখিয়ে এটা একটা ডাব্বায় ভরে রেখেছি। কাল বানান পরশু বানান, আপনি জানবেন যে আপনার মাছটা একদম সেফ হতে আছে। এবার আরও একটা মাছ দেখুন, পাবদা মাছ। এই মাছটা দারুণ উপকারী মাছ, এর মধ্যে ওমেগা 3 আছে। এই মাছটাকেও এখন ওই হলুদ আর ভিনিগার আর নুন জলে ডোবানো আছে। এখনও একটু সময় রাখলে ভালো হয়, কিন্তু আমি উঠিয়ে নেব, নাহলে আমার ভিডিওর সময়টাও মানে শেষ হয়ে যাবে। তো মাছটাকে দেখুন ভালো করে হলুদ জলের মধ্যে ধুয়ে নিয়ে মাছটাকে বের করে রাখলাম। দেখুন মাছগুলি কি বড় বড়, কি বড় বড় মাছগুলো, দেখা যাচ্ছে না না? এই যে এই মাছগুলি খুব বড় বড় সাইজের মাছ, আর খুবই টাটকা মাছটা। আমাদের এখানে যে মাছ দেয় না, মাছটা খুব ভালো ভালো। এই দেখুন মাছগুলি খুব বড় বড় মাছ। এগুলি এত মাংস আছে, আর কাঁটা নেই সবচেয়ে বড়। এই মাছটাকে এখন নুন ভিনিগার আর হলুদ জল থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই জলটাকে কী করব, আমরা ফেলে দেব। ফেলে দিলাম জলটাকে। ফেলে দেওয়ার পরে মাছটার মধ্যে আবার হলুদ, এই দেখুন হলুদের ডাব্বা, এখান থেকে হলুদ নিলাম, অল্প করে হলুদ নিন। হলুদ নিলাম, নুন নিলাম, নুনটা একটু বেশি করে মাখিয়ে পরে জলটা যখন রান্নার সময় ফেলে দেবো। এবার দেখুন মাছগুলিকে